আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে চলছে আলু রোপণ। আলু আবাদে কৃষকদের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। গত বছরের তুলনায় এবার আমদানি করা হল্যান্ডের বাক্স বীজ আলুর দাম 3 থেকে 4 গুণ বেড়েছে। বিএডিসির বীজ ও সারেরও সংকট রয়েছে। বাড়তি উৎপাদন খরচ সহ বিভিন্ন কারণে চলতি মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন আলু চাষিরা। বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে চলছে আলু রোপণ। চলতি মৌসুমে জেলায় গতবারের চেয়ে 300 হেক্টর বেশি জমিতে আলু আবাদ হচ্ছে। সব মিলিয়ে এবার মুন্সিগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা 34,355 হেক্টর জমিতে। এসব জমিতে রোপণের জন্য হল্যান্ড থেকে আমদানি করা বাক্স বীজ ও জেলার 58টি কোল্ড স্টোরেজে সংরক্ষিত বীজ মিলিয়ে 62,867 মেট্রিক টন বীজ আলু প্রয়োজন। কৃষকরা বলছেন, আমদানি করা বীজ সংকট দেখিয়ে ডিলাররা বাক্স প্রতি বীজের দাম 3 থেকে 4 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমাদের ক্ষেত কানিয়ে কানিয়ে খিল পড়ে রয়েছে, কিন্তু আমরা আলুর জন্য হাহাকার করতেছি, তারা দাম কমায় না, কয় নাই। সরকারে যদি বাড়ায় দেয় তাহলে কৃষকের কোনো সমস্যা হয় না। 12,000 টাকা 30,000, 28,000, 27,000 এক একটা দামে। এই পরিমাণ চাহিদা, ওই পরিমাণ মাল হল্যান্ড নেদারল্যান্ডের মালটা আসে না। এদিকে নিয়ম অনুযায়ী প্রতি ইউনিয়নে ডিলার থেকে সরকার নির্ধারিত দামের সার পাওয়ার কথা থাকলেও কৃষক তা পাচ্ছে না। উপজেলার বড় বড় বাজারগুলোতে ডিলার সিন্ডিকেটের মাধ্যমে সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টিএসপি গোডাউনে আছে কিন্তু দোকানে উঠায় না। টিএসপি 1800-1900 টাকা চায়, যারা বেশি দানে এক দেয়, আর নাইলে টিএসপি দিতেছে না কেরে। সবই অবস্থা। আমরা বরাদ্দ কম পাইতেছি, আমদানির তুলনায় চাহিদা বেশি, মাল আসলে আমরা বাজার দর বেশি। আলু বীজ ও সারের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ কঠোর অবস্থানে রয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ীকে শাস্তিও দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তাদেরকে বলা আছে কোনো অভিযোগ পেলেই সাথে সাথে আমরা ব্যবস্থা নেব। গত বছর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতির শিকার হন কৃষক। এবছরেও নিম্নচাপের আশঙ্কায় নির্ধারিত সময় থেকে আলু রোপণ পিছিয়ে যায় প্রায় 15 দিন। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। শীতের শুরু থেকেই গাইবান্ধা জেলা কৃষক নানা ধরনের শীতকালীন শাকসবজির চাষ করছেন। শীতকালীন সবজি বেচাকেনায় চাষি ও পাইকারদের হাট ডাকে সরগরম স্থানীয় হাট বাজারগুলো। বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। আগাম শীতকালীন সবজি চাষে পিছিয়ে নেই উত্তরের জেলা গাইবান্ধা। অনুকূল আবহাওয়া আর সেই সাথে রোগবালাই কম হওয়ায় সবজি উৎপাদন বেশ ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার সবজির বাজারটা অনেক দিন থেকে ভালোই আছে। এরকম বাজার থাকলে আমাদের চাষির কিছুটা হলেও এখনকার তো এমনিতেই খরচ বেশি, তারপরে বাজারের সাথে আমাদের এখন অ্যাডজাস্টমেন্ট আছে। ফুলকপি, সিম আছে, আলু আছে, বেগুন আছে, মোটামুটি আর কি গাড়িস্তরা চলে ফিরে পাচ্ছে আর কি। এখন যদি দামটা নিয়ন্ত্রণে থাকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পয়সা পাওয়া যাবে আশা করা যায়। উৎপাদিত এসব শীতকালীন সবজির বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষক। টমেটো করছি 7 শতকের মতো, টমেটো খুব ভালো হয়েছে। আশা করছি টমেটো প্রায় 40 পার হবে, কপি তো প্রায় 30,000 টাকার মতো বেচা হবে। উৎপাদিত এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। মূলো, বেগুন, কপি, পাতা, পেঁয়াজ, বটবটি, কালাই সবকিছু বাজারে এখন আমদানি মোটামুটি ভালো। এখনকার শীতের মৌসুমে কোনো মালের নষ্ট নেই, গৃহস্থ লাভবান। উন্নত জাত ও আধুনিক পদ্ধতিতে সবজির চাষ এবং রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। একখানে শুধুমাত্র একটি ফসল না করে এক ফসলের সাথে সাথী ফসল বা রিলে ফসল হিসেবে আরেকটা শাকসবজি চাষ করতে, যাতে কৃষকরা অধিক লাভবান হবে বলে আমরা কৃষি বিভাগ মনে করি। মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেইখানে আরেকটা করে চারা দেওয়া হয়, এইটা উঠানোর পরে আরেকটা চারা দেওয়া হয়। দেখেন 3 মাসে প্রায় আমার কৃষক 3টা ফুলকপি এখান থেকে পাচ্ছে একই জায়গা থেকে, তাহলে অবশ্যই সে লাভবান হচ্ছে। চলতি রবি মৌসুমে জেলায় 6,947 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। রংপুর অঞ্চলের বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতের
সম্প্রসারণ ও শস্য বিন্যাস অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা হয়েছে। বিনা রংপুর উপকেন্দ্র বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মাহবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বেলাল উদ্দিন ও অন্যরা। কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের 5 জেলার কৃষি কর্মকর্তা, বীজ উদ্যোক্তারা বিনার উদ্ভাবিত ফসলের জাতের ফলন, সম্প্রসারণ ও সমস্যা নিয়ে আলোচনা করেন। মেহেরপুরে শুরু হয়েছে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। শহরের জেলা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মধ্য দিয়ে ধান সংগ্রহ অভিযান শুরু করেন। উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার এম ইকবাল হোসেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ হোসেন ও অন্যরা। বাগেরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে 8 প্রকার সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাস। সদর উপজেলার 10টি ইউনিয়নের মোট 700 কৃষকের মাঝে সূর্যমুখী সহ 8 প্রকারের বীজ ও 3 প্রকার সার বিতরণ করা হয়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।